আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক মজাদার হাড়ি-ভাঙা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা একেক অঞ্চলে একেকভাবে বানিয়ে থাকে। আমি আজকে টাঙ্গাইলের মরারা যেভাবে বানায় সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। হাড়ি-ভাঙা মিষ্টির ছানাটা একটু নরম করে কাটতে হয়। দেখেন আমি এখানে ৩ লিটার দুধের ছানাটা নিয়ে নিয়েছি এবং নরম করে ছানাটা কেটে নিয়েছি। আপনারা যদি ছানাটা কাটতে না পারেন এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হাড়ি-ভাঙা মিষ্টি তৈরি করা অতি সহজ একটি কাজ এবং অল্প কিছু উপকরণে তৈরি করা যায় এই হাড়ি-ভাঙা মিষ্টি। দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি। এটা বেশি মাখানোর দরকার নেই, কারণ ছানাটাই যেহেতু নরম করে কেটে নিয়েছি। জাস্ট গুঁড়ি ভাব চলে যায় সেই পর্যায়ে আমরা মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব ৩ কাপ ছানার জন্য ৩ চামচ ময়দা। অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। এই ময়দাটা বাইন্ডিং এর কাজ করবে। ময়দাটা না দিলে মিষ্টিগুলো যখন শিরার মধ্যে দিবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ময়দাটা দিয়ে তারপর মাখিয়ে নেবেন। আমি আজকের মিষ্টিটা ৪ কোনা করে তৈরি করে নেব। আপনারা চাইলে গোল, লম্বা যার যেভাবে ভালো লাগে সেইভাবে তৈরি করে নিতে পারেন এই হাড়ি ভাঙা মিষ্টি। এই মিষ্টিটা দেখেন এখন ছোট দেখা যাচ্ছে, বাট শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে ডাবল হয়ে যাবে ফুলে। মিষ্টিগুলা কিন্তু অনেক বড় বড় হবে, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে তৈরি করে নিতে পারেন, ছোট বড় করে। মিষ্টিটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব ৪ কাপ পরিমাণের চিনি আর দিয়ে দেব ৮ কাপ পরিমাণের পানি। আমি আজকের মিষ্টিটা পাতলা শিরায় তৈরি করব, তাই এখানে ৮ কাপ পানি ইউজ করেছি। আপনারা চাইলে ঘন শিরাতেও তৈরি করে নিতে পারেন, বাট পাতলা শিরাতে মিষ্টিটা তৈরি করলে এই মিষ্টিটা ভালো হয়। তাই আমি পাতলা শিরাতে তৈরি করব। আর এখানে দিয়ে দেব ৩ টা এলাচ, এটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক ওঠা আসার পর এই পর্যায়ে আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই হাড়ি ভাঙা মিষ্টি একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন। দেখেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠেছে। তার মানে আপনার ছানাটা মাখানো পারফেক্ট হয়েছে, মিষ্টিগুলো ভাঙার সম্ভাবনা নাই। এই পর্যায়ে আমি ৫ মিনিট জাল করে নেব। ৫ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এতে করে মিষ্টিগুলো আর ভাঙবে না, আর পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মিষ্টির উপরে পানিটা দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করবেন। এতে করে এরা স্পেস পাবে, মিষ্টিগুলো একটু স্পেস পাবে, তাই ভালো করে নাড়াচাড়া করে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। আমার ৩ কেজি দুধের এখানে ১৮ পিস মিষ্টি হয়েছে। ১ কেজি দুধে ৬ পিস করে মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আমি ঢাকনাটা ঢেকে এভাবে ৪০ মিনিট জাল করে নেব। ৪০ মিনিটের মধ্যে ৩ থেকে ৪ বার আমি এই গরম পানিটা ইউজ করেছি। ৪০ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা। একটা বাটিতে নরমাল পানি নিয়ে তার মধ্যে মিষ্টিটা ছেড়ে দেব। দেখেন মিষ্টিটা কিন্তু চলেই গেছে। তার মানে মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা যারা নতুন তৈরি করবেন তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করতে পারেন, যে মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা বুঝতে পারতেছেন না, তাহলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা। পানির মধ্যে ছেড়ে দিলেই বুঝতে পারবেন মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে শিরার মধ্যে আমি সারা রাত রেখে দেব। মিষ্টি তৈরি করতে হলে হাতে ২ থেকে ৩ দিন সময় নিয়ে মিষ্টি তৈরি করতে হবে। সারা রাত অবশ্যই শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিতে হবে। এতে করে শিরাটা মিষ্টির ভিতর ভালোভাবে ঢুকে যাবে। এই পর্যায়ে আমি শিরাগুলো হালকা চেপে তারপর একটা প্লেটে তুলে নেব। আমি সবকটা মিষ্টি তার একটা প্লেটে উঠিয়ে নেব। আমরা পরের স্টেপে চলে যাব। তার জন্য মিষ্টিগুলো একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে নেব। দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখছেন ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো, কত বড় সাইজের হয়ে গেছে, আরো বড় হবে। এখন একটু ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের জন্য এখানে ২ কাপ চিনি ইউজ করেছি। চিনিটা য যখন গলে আসবে তখন আমরা নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব। আর এখানে দুধটা আমি ২ লিটার দুধ ঘন করে জাল করে ১ লিটার করে নিয়েছি। দুধ ক্ষীর করতে কালার আসে না। কালার আসতে অনেক সময় লাগে, তাই এখানে চিনিটা ক্যারামেল করে কালারটা করে নিয়েছি। আপনারা দেখেন এই চিনিটা দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু পারফেক্ট ভাবে মিষ্টি হবে। তাই এই ক্যারামেলটা অবশ্যই করার চেষ্টা করবেন। যেহেতু আমরা ছানার মধ্যে কোনো চিনি ইউজ করি নাই, তাই এই ক্যারামেলটা করার চেষ্টা করবেন। তারপর যে ২ লিটার দুধ ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম, সেই ২ লিটার দুধ থেকে ১ লিটার দুধ এখানে আমি দিয়ে আবার ভালো করে জাল করে নেব। এই পর্যায়ে ভালো করে জাল করে আরেকটু ঘন করে নেব। দেখেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ২ থেকে ৩ টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল। এটা দিলে আরেকটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই আমি এখানে ইউজ করেছি। এটা না দিলেও হবে।
দেখেন তারপর আবার ভালো করে জাল করে নেব। এটা চুলা বন্ধ করার পর মিষ্টিগুলো আমি এখানে ছেড়ে দেব। চুলা যখন জ্বালিয়ে রাখবো তখন কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। তারপর চুলাটা বন্ধ করে এক মিষ্টি দিয়ে দেব এখানে। তারপর আবার সারারাত রেখে দেব। অবশ্যই সারারাত রেখে দিতে হবে। ২ থেকে ৩ দিন হাতে সময় নিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো পারফেক্ট ভাবে তৈরি হয়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ময়রারা কিন্তু ২ থেকে ৩ দিন মিষ্টিগুলো শিরার মধ্যে চুবিয়ে রাখে, তাই এদের মিষ্টিগুলো এত ভালো হয় এবং খেতে অনেক টেস্টি হয়। আমি সারারাত রাখানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে অনেক মজাদার হাড়ি ভাঙা মিষ্টি। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে এই হাড়ি ভাঙা মিষ্টি। এটা দেখেন একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু লোভ লাগছে। আমি যে শিরাটা রেখে দিয়েছিলাম সেই শিরাটা হালকা উপরে ছড়িয়ে দেব। আপনারা চাইলে মাওয়াটাও গড়িয়ে নিতে পারেন।